السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. إن الله عزيز غفور. وعن النبي صلى الله عليه وسلم أنه قال: خيركم من تعلم القرآن وعلمه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل وسلم وبارك عليه. বাশারুদ দারগাবাড়ি বাইতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ ও দুয়ার মাহফিলে উলামায়ে কেরামের মজলিসে জান্নাতের টুকরার এই বাগানে কোরআন এবং হাদিস ভিত্তিক কিছু কথা আমলের নিয়তে বলা ও শ্রবণের জন্য আমাদেরকে কবুল করেছেন, আশার ও বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আরো শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ঈমানের মতো সবচেয়ে বড় দৌলত দান করেছেন।
নিজ দয়ায় আমাদেরকে আখির নবীর উম্মত বানিয়েছেন, সেই জন্য আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যে প্রতিষ্ঠানের সম্মুখে, প্রতিষ্ঠানের আঙ্গিনায়, মাঠে আজকে সমবেত হয়েছি দ্বীনি উদ্দেশ্যে, আমাদের এই মজমাটা আল্লাহ তাআলার কাছে বড় বরকতময়, আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয়। যে মাদ্রাসাগুলোতে কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআন হাদিসের চর্চা করা হয়, যেই মজলিসে আল্লাহর আলোচনা করা হয়, দ্বীনি কথাবার্তা বলা হয়, ওই মজলিসগুলো আল্লাহ তাআলার বড়ই পছন্দনীয়। আসমান থেকে জমিনের দিকে ফেরেশতারা তাকাইয়া এই মজলিসগুলোকে এমন ভাবে ঝলমল ঝলমল করতে দেখে, যেমন ভাবে জমিন থেকে আকাশের দিকে তাকাইলে আকাশের তারকাগুলো জল জল করতে দেখা যায়। সেই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এক প্রিয়তম সাহাবীকে লক্ষ্য করে বলেন, আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল। আলাইকা বিতিলাওয়াতিল কুরআন, সাহাবী তুমি তোমার উপর কুরআন তেলাওয়াত করাকে আবশ্যক করে নাও। ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর জিকির করাকে তুমি তোমার উপর আবশ্যক করে নাও। ফাইন্নাহু নূরুল লাকা ফাইন্নাহু যিকরুল লাকা ফিস সামা ওয়া নূরুল লাকা ফিল আরদ। তুমি যদি কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াতকে নিজের জন্য আবশ্যক করে নাও, আর আল্লাহর জিকিরকে, আল্লাহর স্মরণকে আবশ্যক করে নাও, তুমি জমিনে বসে বসে আল্লাহর জিকির করবা, জমিনে বসে বসে কোরআন তেলাওয়াত করবা, জমিনে বসে আল্লাহর আলোচনা, আল্লাহর স্মরণ করলে আল্লাহ রব্বুল আলামিন ওই আকাশের নিকটতম ফেরেশতাদের কাছে তোমার আলোচনা করে। তুমি যদি জমিনে কোরআন তেলাওয়াত করো, আল্লাহর জিকির করো, যেই জায়গায় করা হয়, তুমি যেই জায়গায় বসে বসে করো, আকাশের ফেরেশতারা জমিনের দিকে তাকাইয়া তোমাকে, তোমার ওই জায়গাটাকে, জমিন থেকে আকাশের দিকে তাকাইলে যেমন আকাশের তারকাগুলো ঝলমল ঝলমল করতে দেখা যায়, যেই জায়গায় জমিনে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর আলোচনা করা হয়, ওই জায়গাগুলো আকাশ থেকে ফেরেশতারা জল জল করতে দেখে। এই মজলিস বড় দামি মজলিস, যেখানে আল্লাহর আলোচনা করা হয়, যেখানে কোরআনের আলোচনা করা হয়, যেখানে সুন্নাহের আলোচনা করা হয়, আখিরাতের আলোচনা করা হয়। আফসোস, সরকারিভাবে যদি ঘোষণা দেওয়া হতো, অথবা এলাকার কোনো ধনবান সম্পদশালী ব্যক্তির পক্ষ থেকে যদি এই ঘোষণা দেওয়া হতো, অমুক জায়গায় আজকে সরকারের পক্ষ থেকে অথবা অমুক ব্যক্তির পক্ষ থেকে এতটার সময় 1 কোটি করে টাকা দেওয়া হবে, যারাই উপস্থিত থাকবে সকলকেই দেওয়া হবে, তখন দেখা যেত ওই জায়গা লোকে লোকারণ্য হয়ে যেত। কিন্তু কোরআনের আলোচনা হয় একদিকে, বাড়িতে বসে বসে কত মানুষ টেলিভিশন দেখে, দোকানে বসে বসে গল্প গুজবে মগ্ন, যুবকরা মোবাইলে ফ্রি ফায়ার পাবজি খেলাধুলায় মগ্ন, কেউ বা আবার প্রেমিক প্রেমিকা যারা আছে রসালাপে ব্যস্ত, কেউ বা শুধু শুধু এমনি ঘোরাফেরা করতেছে, আর কি আলোচনা হচ্ছে কোনো খেয়ালই নাই। অথচ
এই এলেম কত দামি, এই এলেমের আলোচনা যেই জায়গায় করা হয় ওই জায়গাগুলো কত দামি, যারা করেন যারা শুনেন তারা কত দামি। যদি জানতো বুঝতো, মানুষ সবকিছু ফালাইয়া দৌড়াইয়া ওই জায়গায় এসে দ্বীনি কাজে অংশগ্রহণ করত। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন বাজার দিয়ে যাচ্ছিলেন। বাজারের লোকদেরকে লক্ষ্য করে বলেন, তোমাদের কি হলো? তোমাদিগকে কোন জিনিস অক্ষম করে রেখেছে? হঠাৎ করে বলতেছেন, তোমাদেরকে কোন জিনিস অক্ষম করে রেখেছে? কি জিনিস অক্ষম করে রেখেছে? বাজারের মানুষ জিজ্ঞেস করলো, আপনি হঠাৎ করে কথা বললেন কেন? আমাদেরকে কি জিনিস অক্ষম করে রেখেছে? কিসের থেকে কোন কারণে অক্ষম করে রেখেছে? আমরা আবার অক্ষম কিসের জন্য? কি ব্যাপার আবু হুরায়রা? আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা এখানে বসে আছো অথচ আল্লাহর হাবিবের পরিত্যক্ত সম্পত্তি বন্টন হচ্ছে। তোমরা কি চাও না আল্লাহ রাসূলের মিরাজ থেকে কিছু অংশ তোমরা গ্রহণ করো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিত্যক্ত সম্পত্তি থেকে কিছু অংশ, কিছু সম্পদ তোমরা লাভ করো, এটা কি তোমরা চাও না? বাজারের লোকেরা বলল, অবশ্যই আমরাও চাই আল্লাহর হাবিবের সম্পত্তি কিছু লাভ করার জন্য। কোথায় আল্লাহর হাবিবের সম্পত্তি বন্টন করা হচ্ছে? আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মসজিদের মধ্যে আল্লাহর হাবিবের মিরাজ বন্টন হচ্ছে, পরিত্যক্ত সম্পদ বন্টন হচ্ছে। মিরাজ মানে ওই বাবা মারা গেলে যেমন তার সম্পদের মালিক তার সন্তান সন্ততি পরিবারের লোকেরা হয়, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আল্লাহর হাবিবের সম্পদ বন্টন করা হচ্ছে, তোমরা কি এগুলো নিতে চাও না? তারা বললেন, হ্যাঁ নিতে চাই। কোথায় বন্টন হচ্ছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, মসজিদের মধ্যে বন্টন করা হচ্ছে। যেই মাত্র তিনি এই কথা বললেন, বাজারের সমস্ত লোকেরা দৌড়াইয়া চলে যায় মসজিদের দিকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাজারের ঠাই দাঁড়িয়ে রইলেন। উনি কোন উদ্দেশ্যে এই কথাগুলো বলেছেন, কেন বলেছেন, কোন জিনিসকে উনি সম্পদ বলেছেন উনি নিজে তো জানেন, কিন্তু বাজারওয়ালা তো না বুঝার কথা। কেন না বুঝার কথা উনি নিজে ভালো করে বুঝতে পারছেন, তারা আবার ফিরে আসবে। সেই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাজারে দাঁড়ায় রইলেন। বাজারের লোকেরা দৌড়াইয়া মসজিদে নববীতে গেল। মসজিদ থেকে আবার ফিরে আসলো। আসিয়া দেখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনারা যে খালি হাতে ফিরে আসলেন? লোকেরা বলল, আবু হুরায়রা, আপনি বলেছেন মসজিদের মধ্যে আল্লাহর হাবিবের সম্পদ বন্টন করা হচ্ছে, কিন্তু আমরা তো গেলাম মসজিদের মধ্যে কোনো সম্পদ বন্টন হতে দেখি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ মিরাজ বন্টন হচ্ছে এমন কোন দৃশ্য আমরা দেখি নাই। সেই জন্য আমরা ফিরে চলে এসেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমা রাআইতুম ফিল মসজিদি আহাদান, আপনারা কি মসজিদের মধ্যে কাউকে দেখেন নাই? ক্বালু বালা, তারা বলল, হ্যাঁ আমরা দেখেছি। রাআইনা কওমান ইউসাল্লুন, মসজিদের মধ্যে দেখেছি কত মানুষ, কিছু সম্প্রদায় তারা নামাজ আদায় করতেছে, নামাজ পড়তেছে। ওয়া কওমান ইয়াকরাউনাল কুরআন, আর কিছু মানুষকে আমরা দেখেছি তারা মসজিদের মধ্যে কোরআন পাঠ করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন পড়তেছেন। এমন কিছু সংখ্যক কিছু সম্প্রদায়কে মসজিদে দেখেছি।
وقوما يتذاكرون الحلال والحرام। আর কিছু সংখ্যক মানুষকে দেখেছি মসজিদের মধ্যে তারা হালাল হারামের মাসআলা মাসাইল পর্যালোচনা করতেছে, পরস্পর আলাপ আলোচনা করতেছে, দ্বীনি ইলমের চর্চা করতেছে। এমন দৃশ্য আমরা মসজিদে দেখে এসেছি। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, فقال لهم أبو هريرة ويحكم فذاك ميراث محمد صلى الله عليه وسلم فذاك ميراث محمد صلى الله عليه وسلم। আল্লাহর হাবিবের বিশিষ্ট সাহাবী, হাদিসের কিতাবে সবচেয়ে বেশি যার হাদিস পাওয়া যায় তার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওহে লোক সকল, তোমাদের জন্য বড় আফসোসের বিষয়, বড় পরিতাপের বিষয়, বড় আক্ষেপের বিষয়। তোমরা যে জিনিসগুলো মসজিদে দেখে এসেছো, কোরআন তেলাওয়াতের দৃশ্য, ইবাদত বন্দেগীর দৃশ্য, হালাল হারামের দৃশ্য, মাসালা মাসাইল নিয়ে আলাপ আলোচনার দৃশ্য, ইলমে দ্বীন চর্চার দৃশ্য, তালিম তাআল্লুমের দৃশ্য, যে দৃশ্যগুলো তোমরা দেখে এসেছো, মূলত ওই জিনিসগুলোই তো হলো আল্লাহর হাবিবের অমূল্য সম্পদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকাল আমরা সম্পদ বুঝি টাকা পয়সাকে, বাড়ি গাড়ি নারী এগুলোকে, হ্যাঁ, ক্ষমতাকে, সুখ শান্তিকে, দুনিয়ার ভোগ বিলাসকে আমরা আসল সম্পদ মনে করেছি। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা পুরাটাই ছলনাময় ভোগ সামগ্রী, ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই না। যা কিছুই দেখতেছো সব কিছুর মধ্যেই ধোঁকা। একটা মানুষের সৌন্দর্য দেখে তুমি পাগল, এটাও ধোঁকা। যৌবনকালে সৌন্দর্য মণ্ডিত চেহারা, কিন্তু বুড়া হয়ে গেলে ওই সৌন্দর্য চেহারাই থাকে না। কুচকুচে কালো চুলগুলো দবদবে সাদা হয়ে যায়। নাদুস নুদুস হৃষ্ট বিষ্ট চেহারা, লাবণ্যময় চেহারা বার্ধক্যের ছাপে এমন হয়ে যায়, চেহারার মধ্যে ভাঁজ পড়ে যায়, গাল ধসে যায়, দবদবে সাদা দাঁতগুলো মুখ থেকে পড়ে যায়। যে চোখের চাহনিতে পাগল হয়ে যায় তো যুবতীর, ওই যুবতীর চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায়, চোখের চাহনিও উদাও হয়ে যায়, আগের মতো সুন্দর লাগে না, সুঠাম দেহ আর দেখা যায় না, বুড়া হয়ে যায়। कमर झुक के मिसले कमानी हुई, कोई ना हुआ कोई नानी हुई। कमर झुक उन पे बालों पे गालिब सफेदी हुई, कोई दादा हुआ कोई दादी हुई। যে মানুষটার চেহারা দেখে মানুষ পাগল হয়ে যেত, বুড়া হয়ে যাওয়ার কারণে তার চেহারার দিকে এখন আর তাকাইয়া থাকতে মন চায় না। यो तो दुनिया देखने में किस कदर खुश रंग थी, कब्र में जाते ही दुनिया की हकीकत खुल गई। दर हकीकत यहाँ तो हम झूठे ख्वाब में मशगूल था, जो कुछ के देखा जो सुना हम वो सब अफसाना था। দুনিয়ার কোনো কিছু স্থায়ী না। গাছের পাতার দিকে তাকাইলেও দেখা যায় গাছের পাতা এক সময় ঝরে পড়ে যায়, আবার নতুন করে পাতা গজায়, সবুজ পাতা, কিন্তু কিছুদিন পরে এই পাতাগুলো পেকে যায়, ঝরে পড়ে যায়। ধান ক্ষেতের দিকে তাকান, ধান ক্ষেতের দিকে তাকাইলে দেখতে পারবেন ধানের চারাগুলো পানি দেওয়ার কারণে, পর্যাপ্ত পরিচর্যা করার কারণে, সার দেওয়ার কারণে একদম সবুজ শ্যামল দৃশ্য দেখা যায়। কিন্তু এই সবুজ শ্যামল দৃশ্য উধাও হয়ে যায়। ধান যখন পেকে যায়, ধান পেকে যাওয়ার কারণে তার সবুজতা উধাও হয়ে যায়। ধান ক্ষেতের দিকে তাকাইলে আর সবুজতা পাওয়া যায় না। দুনিয়ার মানুষ
এখন আপনার পক্ষে আছে, একটু পরে বিপক্ষে চলে যাবে। মন মতো হইলে তারা আপনার পক্ষে থাকবে, মনের ব্যতিক্রম কিছু আপনি করলে তারা আপনার বিপক্ষে চলে যাবে। দুনিয়ার কোনো কিছু স্থায়ী না। দুনিয়ার এই ক্ষমতাকে, এই সম্পদকে আল্লাহ তাআলা অমূল্য সম্পদ বলে নাই, সবকিছুকে ধোঁকার সামগ্রী বলেছেন, ছলনাময়ী ভোগ বলেছেন। পক্ষান্তরে উম্মতের জন্য যে সম্পদ রেখে গেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উম্মত ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। মানুষ দুনিয়া থেকে চলে যায় পরিবার পরিজনের জন্য, সন্তান সন্ততির জন্য সম্পদ রেখে যায়, কিন্তু আল্লাহ তাআলার কাছে যারা সবচেয়ে বেশি প্রিয়, যারা নিশ্চিত জান্নাতি এবং মানুষকে জান্নাতমুখী করার জন্য, আল্লাহওয়ালা করার জন্য দুনিয়াতে এসেছিলেন, আল্লাহ তাআলা যাদেরকে পাঠিয়েছিলেন তারা হলেন নবী রাসূলগণ। এই আম্বিয়ায়ে কেরাম যারা আছেন তারা আল্লাহর বড় প্রিয় মানুষ। ওনারা দুনিয়াতে এসেছিলেন, দুনিয়া থেকেও চলেও গেছেন। চলে যাওয়ার পর আমি নবী এসেছি, আমিও চলে যাব। এই দুনিয়ায় থাকার জন্য আসি নাই। তবে শুনে রাখো, আমি নবী তো চলে যাব, তোমাদের জন্য একটা অমূল্য সম্পদ রেখে যাচ্ছি। যারা এই সম্পদ গ্রহণ করবে তারা আল্লাহর বড় প্রিয় হতে পারবে। যেভাবে নবীরা আল্লাহর কাছে প্রিয়, এই সম্পদ যারা ধারণ করবে তারাও প্রিয়। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, জেনে রাখো এই সম্পদ আলেমদের কাছে পাওয়া যায়। এই জন্য উলামায়ে কেরাম হলেন নবীগণের উত্তরসূরি, ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। নবী রাসূলগণ কাউকে ধন সম্পত্তির মালিক বানান না, দিনার দিরহাম টাকা পয়সার মালিক বানান না, ওয়ারিস বানান না, উত্তরাধিকারী বানান না। তারা কিসের উত্তরাধিকারী বানান? ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা। নবী রাসূলগণ ওনারা ইলমের উত্তরাধিকারী বানায়া যান। অতএব ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফির। যারাই এই ইলম অর্জন করবে, যাদের বুকে কোরআনের ইলম থাকবে, নবীর ইলম থাকবে, ওহীর ইলম থাকবে, বুঝানিও তারা হলো নবীগণের উত্তরসূরি। আর যারা নবীগণের উত্তরসূরি হবেন তারা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়, এতটাই প্রিয়, ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফির। যারাই এই ইলম অর্জন করে আলেম হয়, তারা যেন সবচেয়ে বড় অংশটা লাভ করে আল্লাহ তাআলার কাছে দুনিয়া আখিরাতের সৌভাগ্যবান বান্দা বান্দি হিসেবে গণ্য হয়ে যায়, সৌভাগ্যবান হয়ে যায়, বড় অংশ লাভ করে। বড় অংশ মানে সৌভাগ্যবান। বড় অংশ মানে কি? সৌভাগ্যবান। আমরা মনে করতেছি হ্যাঁ টাকা পাইছি, বড় সৌভাগ্যবান হয়ে গেছি, হ্যাঁ 5টা বাড়ি করতে পারছি, সৌভাগ্যবান হয়ে গেছি। না না না, সম্পদশালী তো কারুনও ছিল। ক্ষমতা পাইলে মনে করি আল্লাহ আমাকে পছন্দ করেছেন, সেই জন্য আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন। আরে নমরুদ তো ক্ষমতা পাইছিল, সারা দুনিয়া রাজা ছিল। ফেরাউনও তো ক্ষমতা পাইছিল, ইয়াজিদও ক্ষমতা পাইছিল। হুসাইনকে আল্লাহ ক্ষমতা দেন নাই, দুনিয়ার রাজত্ব দেন নাই, কিন্তু আখিরাতের বাদশাহী দিয়া দিয়েছেন। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। দুনিয়াদার মানুষের দৃষ্টিতে মনে হবে ইয়াজিদকে আল্লাহ ভালোবাসেন, সেই জন্য ইয়াজিদকে ক্ষমতা দিয়েছেন। আর হোসেনকে মনে হয় আল্লাহ পছন্দ করেন না, সেই জন্য হোসেনকে ক্ষমতা দেন নাই। না না, ঘটনাগুলো তো তা নয়। হুসাইনকে আল্লাহ ভালোবাসেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ বেশি পছন্দ করেন। এতটাই পছন্দ করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে গেছেন, আমার দুই নাতি হাসান এবং হুসাইন জান্নাতে সকল যুবকদের সরদার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে সকল যুবকদের সরদার হুসাইন রাদিয়াল্লাহু আনহু।
ইয়াজিদ বাহিনীর সামনে মাথা নত করে নাই, হকের পক্ষে থাকিয়া নিজের ছেলেকে কুরবান করে দিয়েছেন, নিজের ভাতিজাকে কুরবান করে দিয়েছেন, নিজের দুধভাইকে কুরবান করে দিয়েছেন। নিজের চোখের সম্মুখে সবাই শাহাদাত বরণ করেছে। নিজের ছোট্ট শিশু আব্দুল্লাহ, নিজের কলিজার টুকরা আলী আকবর শাহাদাত বরণ করেছেন, এমনকি নিজেও শাহাদাত বরণ করেছেন, তবুও বাতিলের সামনে মাথা নত করে না। আল্লাহকে খুশি করার জন্য এই দুনিয়াকে লাথি মারছেন, দুনিয়ার ক্ষমতাকে লাথি মারছেন, আখিরাতের বাদশাহী পেয়ে গেছেন। এই জন্য আমরা যে ভাবতেছি, আরে স্কুলে পড়াইলে 500 টাকা দিতে পারে, প্রাইভেটের জন্য 1000 টাকা দিতে পারে, কিন্তু মসজিদের ইমাম সাহেবের বেতন দিতে পারে না। মাদ্রাসায় পড়াইতে গেলে তার কাছে টাকা নেই, বলে মাদ্রাসায় কেমনে পড়ামু, টাকা পয়সা নাই। মসজিদের ইমাম সাহেবের কাছে প্রাইভেট পড়াইতে চাই না, আগ্রহ নাই, কারণ এই সম্পদের দাম মূল্য বুঝে না, মূল্যবোধ নাই। এক হুজুরে, আমি কিছুদিন আগে এক মাহফিলে কথাটা বলেছিলাম, আমাকে বললেন, এক মাহফিলে যাওয়ার পরে বলতেছেন, হুজুর, আমি এই বিষয়ে আলোচনা করার পরে আমাকে বলতেছেন, হুজুর, যে আপনি আজকে ইলমে দ্বীনের মর্যাদা নিয়ে আলোচনা করেছেন, কিন্তু আমাদের সমাজের অবস্থা দেখুন। আমি পড়াই এক আলিয়া মাদ্রাসাতে, আবার এক মসজিদে ইমামতিও করি। আমার কাছে যখন বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ে তারা 1000 টাকা প্রাইভেটে দেয়। আবার এই ছেলেগুলোই, এই সন্তানগুলোই অন্য সময় আমার কাছে কোরআন শেখার জন্য প্রাইভেট পড়ে 500 টাকা দিতে চাই না, 500 টাকা দিতে চাই না, বলে টাকা নাই। কিন্তু বাংলা, অঙ্ক, ইংরেজি শেখানোর জন্য বলে, হুজুর যা টাকা লাগে দিব, তবু আপনি আমার ছেলে মেয়েকে বাংলা, অঙ্ক, ইংরেজি শিখান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ইন্নাদ দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা। পুরাটা দুনিয়া, এমনকি দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব আল্লাহর রহমত থেকে দূরে। মালউন মানে অভিশপ্ত, এর অর্থ হলো আল্লাহর রহমত থেকে দূরে। তবে ইল্লা যিকরাল্লাহ, আল্লাহর আলোচনা যারা করে যে জায়গায় করা হয়, ওমা ওয়ালাহু, এবং এগুলোর সাথে সম্পৃক্ত নেক কাজ যেগুলো আছে, নেক কাজ এই জায়গায় করা হয় যারা করে, ওয়ালিমান আও মুতাআল্লিমান, আর আলেমরা যেখানে থাকে অথবা তালেবে ইলম যারা আছে, তারা আল্লাহর রহমত থেকে দূরে না, বরং আল্লাহর জিকির যারা করে যেই জায়গায় করা হয়, নেক কাজ যারা করে যেই জায়গায় করা হয়, হকপন্থী হক্কানি আলেম যেখানেই থাকেন, তালেবে ইলম যেখানেই থাকেন, কোরআন হাদিসের ইলম অন্বেষণের জন্য যারা চেষ্টা করে, তালেবে ইলম হয়, তারা সব সময় আল্লাহর রহমতের ভিতরে ডুবন্ত থাকে। পুরা দুনিয়া আল্লাহর রহমত থেকে দূরে, কিন্তু আলেম, তালেবে ইলম আর নেক কাজ যারা করে যেই জায়গাগুলোতে হয়, ওই জায়গাগুলো আল্লাহর রহমতের ভিতরে বেষ্টিত থাকে। সেই জন্য তুই আল্লাহর হাবিব আরো বলেছেন, ওয়াবাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। আল্লাহর ঘর সমূহের মধ্য থেকে কোন এক ঘরে যে সকল সম্প্রদায় কোরআন তেলাওয়াত করে, ইলমে দ্বীনের চর্চা করে, মসজিদ হোক, মাদ্রাসা হোক, যেই জায়গায় কোরআন হাদিসের চর্চা হয়, ইলমে দ্বীনের চর্চা হয়, কোরআন শিক্ষা দান করা হয়, কোরআন শিক্ষা গ্রহণ করা হয়, ওই জায়গাগুলো এতটাই মর্যাদাপূর্ণ, ইল্লা হাফাতহুমুল মালাইকা ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই জায়গাগুলোর উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি আর প্রশান্তিতে ভরপুর থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা,
আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা নাজিল হয়, শান্তি নাজিল হতে থাকে, তাদের উপর প্রশান্তি বর্ষণ হতে থাকে। আর কি ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ তাআলার বিশেষ রহমত তাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে নেয়। ওয়া নাযালাত আলাইহিমুল ওয়াহাফাতহুমুল মালাইকা, এবং আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে তাদেরকে বেষ্টন করতে করতে আসমান পর্যন্ত চলে যায়। তিনটা জিনিস, এক ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, নেককার যেই জায়গায় হয় এবং কোরআন তেলাওয়াত ইলমে দ্বীনের চর্চা যেই জায়গাগুলোতে হয়, ওই জায়গাগুলোতে এবং ওই জায়গাগুলোর মধ্যে যারা থাকে তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ শান্তি এবং প্রশান্তি বর্ষণ হতে থাকে, এবং আল্লাহ তাআলার বিশেষ রহমত তাদেরকে বেষ্টন করে নেয়। রহমতের ফেরেশতারাও তাদেরকে বেষ্টন করতে করতে আকাশ পর্যন্ত চলে যায়। আর কি ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহ তাআলার নিকটতম যে সকল ফেরেশতারা আছে তাদেরকে লক্ষ্য করে বলেন, আমি যখন বনি আদম সৃষ্টি করতে চাইছিলাম, আদম জাতিকে সৃষ্টি করতে চাইছিলাম, আদমকে বানাইতে চাইছিলাম, তোমরা তো বাধা প্রদান করেছিলে। তোমরা বলেছিলে তারা দুনিয়াতে খুনাখুনি মারামারি করবে, আমার ইবাদত বন্দেগী ঠিকমতো তারা করবে না, এটাই তো বুঝাইতে চাইছিলাম। দেখো অমুক জায়গায় অমুকের ছেলে, আমার অমুক বান্দা অমুক বান্দি আমার আলোচনা শুনতেছে, আমার আলোচনা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিকটতম ফেরেশতাদের কাছে ওই সকল নেক বান্দা বান্দীদেরকে নিয়ে আলোচনা করতে থাকে। এই জন্য এই কোরআন শিক্ষার জায়গাগুলোকে ছোট নজরে দেখার কোনো সুযোগ নাই। তাদেরকে এত বেশি ভালোবাসেন আল্লাহ, এই জগতের সমস্ত মাখলুকাত আলেমদেরকে, তালেবে ইলমদেরকে ভালোবাসেন। রহমতের মাগফিরাতের দোয়া আল্লাহ তাআলার কাছে তাদের জন্য করতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। কে জান্নাতের পথে আগাইতেছে বুঝবা কেমনে? বোঝার একটা আলামত হইল, যাকেই দেখবা ইলম শিক্ষা করার জন্য বের হইছে, কোরআন হাদিসের ইলম শিক্ষা গ্রহণ করার জন্য পাগল, কোরআনের আয়াত শিখতেছে, নবীর বাণী শিখতেছেন, ইলমে দ্বীন অর্জন করতেছেন, যাদেরকে দেখবা যেই ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য ঘর থেকে বের হইয়া কোন একটা পথ অবলম্বন করলো, মনে করবা সে ওই পথে চলে নাই, আল্লাহ তাআলা তাকে জান্নাতের পথে চালাইয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সে জান্নাতের পথে আগাইতেছে, একটা ইলম শিক্ষা করেছে, বুঝবা সে জান্নাতের পথে এক ধাপ আগায় গেছে। আরেকটা ইলম অর্জন করেছে কুরআন হাদিস থেকে, বুঝবা সে জান্নাতের পথে আরেক ধাপ আগায় গেছে। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। তালিবে ইলমকে আল্লাহ এত বেশি ভালোবাসেন, ফেরেশতারাও ভালোবাসেন। ফেরেশতারা ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তালিবে ইলমদের পায়ের নিচে ফেরেশতাদের নূরানি পাখা বিছাইয়া দেন। আমরা দেখি না, আমরা কি দেখি না। মোবাইলে কথা যায়, কিন্তু কিভাবে যাচ্ছে দেখা যায় না, কিন্তু বিশ্বাস করে। কিন্তু এখন যে কথাটা বলা হয়েছে যে নূরের তৈরি ফেরেশতারা, এই যে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা যারা কোরআন শিক্ষা করতেছে, যারা শিক্ষা দিতেছেন, তালিবে ইলম যারা আছেন, তাদের পায়ের নিচে নূরের তৈরি ফেরেশতারা নূরানি পাখা বিছাইয়া দিতেছেন। বিশ্বাস করতে যেন কষ্ট হচ্ছে আমাদের। হ্যাঁ, মুমিনদের কষ্ট হয় না, মুমিনরা বিশ্বাস করে নিছে। আরে তালিবে ইলমদের জন্য, আলেমদের জন্য সমস্ত মাখলুকাত দোয়া করেন। কেন করেন পরে বলবো।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়া ইন্নাল আলিমা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ইন্না তালিবাল ইলমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতাম ফি জাওফিল মা। আকাশ জমিনে যত মাখলুকাত আছে, গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মৎস্য পর্যন্ত সমস্ত মাখলুকাত যে যেখানে আছে না কেন, যে যেখানে থাকুক না কেন, প্রত্যেকে যার যার জায়গা থেকে, যার যার ভাষায়, যার যার অবস্থান থেকে আলেমের জন্য, তালেবে ইলমদের জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া সর্বদা করতে থাকে। প্রশ্ন হলো, সমস্ত মাখলুকাত তালেবে ইলমদের জন্য, উলামায়ে কেরামের জন্য কেন রহমতের দোয়া করেন? দোয়া করার কারণ হলো সমস্ত মাখলুকাত ভালো করে জানে যতদিন পর্যন্ত এই জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা থাকবে, একজন মুমিন মুসলমান থাকবে, আল্লাহর প্রতি ঈমান রাখনেওয়ালা, নবীর প্রতি ঈমান রাখনেওয়ালা থাকবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন লা ইলাহা ইল্লাল্লাহ। এই জমিনে যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা বলনেওয়ালা, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, আল্লাহ তাআলা একজন মুমিন মুসলমানের খাতিরে এই জমিন কিয়ামতের মাধ্যমে ধ্বংস করবেন না। একজনও জীবিত থাকলে ওনার খাতিরে, যেমন জামাইয়ের খাতিরে বরযাত্রীকে খাওয়ায়, একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকলে, একজন লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা থাকলে ওনার খাতিরে সমস্ত নাস্তিক, বেঈমান, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান যত কাফের আছে সবাইকে আল্লাহ জীবিত রাখবেন, জমিনে বসবাসের সুযোগ দিবেন, মরণের সময় তো মরণ দিবেন, কিয়ামত ঘটাইবেন না। কিন্তু যদি এই জমিনে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা না থাকে, এমন একটা সময় কিন্তু আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানায় গেছেন, উম্মত কিয়ামতের আগে আল্লাহ একটা ঠান্ডা বাতাস পাঠাইবেন। এই বাতাসটা যাদের গায়ে লাগবে, বিশেষ করে মুমিন মুসলমান যারা আছে তাদের গায়ে লাগবে, লাগার সাথে সাথে এক মুহূর্তে একই সময়ে সমস্ত মুমিন মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, একজনও থাকবে না। যখন মুমিন মুসলমান থাকবে না, আল্লাহ তাআলা যথা সময়ে কিয়ামত ঘটায় দিবেন, কিন্তু মুমিন মুসলমান আগে উঠায় নেবেন। কিয়ামত কিন্তু মুমিন মুসলমানের উপরে হবে না, কিয়ামত হবে বেঈমানদের উপরে। যেই সময় একজন মুমিন মুসলমান থাকবে না, তখন তারা বুঝবে যে একজন মুমিনের দাম কত ছিল। কিন্তু মুমিন মুসলমান এই জমিনে থাকার সবচেয়ে বড় হাতিয়ার কি, মাধ্যম কি? এই জমিন থেকে থাকার রাখার সবচেয়ে বড় মাধ্যম আল্লাহ তাআলা ইলম সাব্যস্ত করেছেন। সেই জন্য আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর আগে, জান্নাতে বসবাসের অনুমতি দেওয়ার আগে আল্লাহ তাআলা ইলমে দ্বীন শিক্ষা দিয়েছেন। ইলমের প্রতিযোগিতায় আল্লাহ তাআলা বিজয়ী বানাইছেন, ফেরেশতাদের দ্বারা সম্মানিত করেছেন, তারপরে জান্নাতের বসবাসের অনুমতি দিয়েছেন, যেন দুনিয়ায় আয়েশা ইলমের মাধ্যমে দুনিয়া বেশি দিন টিকায় রাখতে পারে। কিয়ামত যখন হবার তখন তো হবেই, কিন্তু দুনিয়া টিকে থাকার বড় মাধ্যম হলো ঈমান, আর ইলম, ঈমান টিকে থাকবে ইলমের মাধ্যমে। যতদিন পর্যন্ত এই জমিনে আলেম থাকবে, ইলমে দ্বীনের চর্চা থাকবে, যতদিন পর্যন্ত ইলমে দ্বীনের চর্চা থাকবে, কোরআন সুন্নাহের আলোচনা থাকবে, বেঈমানের সন্তানও মুসলমান হবার সুযোগ থাকবে। আর যদি এই জমিনে ইলমে দ্বীনের চর্চা না থাকে, মুসলমানের সন্তানও বেঈমান হয়ে যাবে। কোরআন হাদিসের চর্চা যদি না থাকে,
বিশ্বের সমস্ত হুজুররা যদি মিলে সিদ্ধান্ত নেই আজকে থেকে আমরা আর মাদ্রাসায় পড়াবো না, ইমামতি করব না, একটা সময় আসবে মুসলমানের সন্তানগুলো কোরআন হাদিস শিখার কোনো ব্যবস্থা পাবে না। ব্যবস্থা না পাইলে কোরআন হাদিস শিখতে পারবে না, আল্লাহ সম্পর্কে জানতে পারবে না, নবী সম্পর্কে জানতে পারবে না, পরকাল জীবন সম্পর্কে জানতে পারবে না, জান্নাত জাহান্নামের ধারণাও তারা পাবে না। না পাওয়ার কারণে ঈমানও তাদের থাকবে না। ভবিষ্যৎ প্রজন্ম এমন এক পর্যায়ে যাবে মুসলমানের সন্তানও বেঈমানে পরিণত হয়ে যাবে। এই কথাটা সমস্ত মাখলুকাত ভালো করে জানে বলে যে এই জমিনে আলেম থাকলে ইলমে দ্বীনের চর্চা থাকবে, ইলমে দ্বীনের চর্চা থাকলে মুমিন মুসলমান থাকবে, মুমিন মুসলমান থাকলে এই জমিন আসমান সব ঠিক থাকবে। জমিন আসমান ঠিক থাকলে আমরা সমস্ত মাখলুকাত জীবিত থাকতে পারবো। সেই জন্য সমস্ত মাখলুকাত আলেমদের জন্য, তালেবে ইলমদের জন্য ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু আহলাস সামাওয়াতি ওয়াল আরদিন হাত্তা আন-নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তাল হুত লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। আল্লাহ তাআলা যারা ইলমের শিক্ষা দেন তাদের প্রতি রহমতের নজরে তাকান, ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকেন। এমনকি আসমান জমিনের সমস্ত মাখলুকাত এই আলেমের জন্য, মুআল্লিমের জন্য আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করতে থাকে। জানে আলেম না থাকলে, তালেবে ইলম না থাকলে কোরআন হাদিসের চর্চা থাকবে না, মুসলমান আর মুসলমান থাকবে না। পরিণামে মুসলমান যদি না থাকে, মুমিন মুসলমান যদি না থাকে, আল্লাহ তাআলা কিয়ামতের মাধ্যমে, মহাপ্রলয়ের মাধ্যমে আসমান জমিন ধ্বংস করে দিবেন। আর আসমান জমিন ধ্বংস হয়ে গেলে আমরা মাখলুকাত ধ্বংস হয়ে যাব। সেই জন্য সমস্ত মাখলুকাত আলেমের জন্য দোয়া করতে থাকে। আর বর্তমান জমানার কিছু মানুষ মাখলুকাত করে আলেমের জন্য দোয়া, হুজুররা, তালেবে ইলমরা, উলামায়ে কেরামগণ উম্মতের জন্য সবসময় করতে থাকে প্রার্থনা। মুসল্লিরা, অবুঝ কিছু মানুষ সুযোগ পাইলে হুজুরের করে সমালোচনা। হুজুররা করে প্রার্থনা আর তারা করে সমালোচনা। আরে বাপ রে বাপ, বাজারে গেলে টাইমের কোনো হিসাব নাই, ঘুরতে গেলে টাইমের কোনো হিসাব নাই, ব্যবসা বাণিজ্যে মাঠে ঘাটে কাজে গেলে সময়ের প্রতি কোনো খেয়াল করে না। কিন্তু মসজিদে গেলে 1 মিনিট দেরি হইতেছে কিনা দেখে, আজানটা মুয়াজ্জিন সাহেব দেরিতে দিছে নাকি টাইম মোতাবেক দিয়েছে। আরে ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি ঘড়ি ছিল? বলেন, এই ঘড়ি ছিল? ঘড়ি ছিল? সন্দেহ আছে নাকি? ঘড়ি ছিল? ঘড়ি তো আবিষ্কারই হয় নাই। আমাদের নবীর যুগে ঘড়ি আবিষ্কারই হয় নাই। তাহলে কারেক্ট অক্ষরে একদম 1:30টার সময় কারা জোহরের নামাজটা পড়তে হবে, আসরের নামাজটা বরাবর 4টার সময় পড়তে হবে, এশারের নামাজ বরাবর 7:15টায় পড়তে হবে। এই কথাটা আপনাকে কে বলছে? আপনি 1 মিনিট দেরি হলে বলেন হুজুর নামাজের সময় চলে যেতেছে। আপনাকে কে বলেছে নামাজের সময় চলে যাচ্ছে? প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব মাজলুম। আমরা হুজুরাতে একত্রিত হয়, জানি কথাটা, কিন্তু মুখে মুখে হুজুররা বলে না। ঠিক আছে, ঠিক আছে, আপনারা যেমনি বলেন এমনি, কিন্তু সে যে বেয়াদবি করতেছে মুসল্লি, তার এই ধারণাটাও নাই। সারা বছর উল্টা পাল্লা চলছে, এখন একটু ভালো হয়েছে, মসজিদে যা নামাজ কালাম পড়ে, মানে সারা জীবন তো উল্টা পাল্টা করছে, এখন মরণের সময় তো উল্টা পথে মরবে, এটা দলিল লাগবে না? মানে উল্টা পথে সে যে মরবে এটা দলিল তো থাকতেই হয়। নামাজ পড়ার পরেও ওই সারা জীবনের উল্টা মিটাতে তার ভিতরে এখন আছে, এটা দলিল। দলিল হইল সে যে জাহান্নামের পথে যাইতেছে, সে যে উল্টা পথে চলতেছে, উলামায়ে কেরামের বিরোধিতা করে। এটা আমি বলি নাই, আমার আপনার নবী ইরশাদ করেছেন, উম্মত উগদু আলিমান, শুনে রাখো, জান্নাতে যাওয়ার পথ হলো 4টা। কয়টা বলেন? 1 নাম্বার উগদু আলিমান
হয় তুমি আলেম হয়ে যাও, তোমার জন্য জান্নাতে যাওয়ার স্পেশাল ব্যবস্থা। আও মুতাআল্লিমান, তুমি যদি আলেম না হইতে পারো তাহলে আলেম হয়ে যাও, আলেমের শিষ্যত্ব গ্রহণ করো, শাগরেদ হয়ে যাও, তাহলে আলেম হয়ে যাও, মরণ পর্যন্ত ইলম শিক্ষা গ্রহণ করতে থাকো তালেবে ইলম হিসাবে। যদি তাও না হইতে পারো, আলেম হও নাই, তালেবে ইলম হওয়ার সুযোগ তোমার নাই। ইচ্ছা থাকলেও হইতে পারতেছো না, সংসারে কাজ কাম করতে হইতেছে, তাহলে এক কাজ করো, তোমার জন্য 3 নাম্বার জান্নাতে যাওয়ার পথ হইল আও মুস্তামিআন, উলামায়ে কেরামের কথা মনোযোগ সহকারে আমলের নিয়তে শ্রবণ করো, আমলের নিয়তে মনোযোগ সহকারে শ্রবণ করো। কিন্তু শুক্রবারে গিয়া মসজিদে ঘুমান, মনোযোগ বেশি, মনোযোগের কারণে কি ঘুমায় ঘুমায়, কি কইছে বুঝে না, মসজিদ থেকে বাইরিয়া হুজুরের শেষের একটা কথা বলছে, আগে কি কইছে বুঝে নাই, শেষের কথা লই ফুরুর ফুরুর মসজিদের বাইরে গিয়া। অথচ কোরআন হাদিসের কথা কত মনোযোগ সহকারে শ্রবণের কথা বলা হয়েছে। ওয়াইদা কুরআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, চুপ থাকো, মনোযোগ সহকারে শ্রবণ করো এবং চুপ থাকো। লাভ কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তোমরা যদি কোরআন তেলাওয়াত, কোরআন হাদিসের কথা মনোযোগ সহকারে শ্রবণ করো আর চুপ থাকো, আল্লাহ তাআলা তোমাদেরকে রহমতের নজরে দেখবেন। রহমতের নজরে দেখার অর্থ কি? জান্নাতের পথে আল্লাহ চালাইয়া দিবে। এই জন্য 3 নাম্বার পথ হলো উলামায়ে কেরামের কথা মনোযোগ সহকারে শ্রবণ করা। এখন বলতে পারেন হুজুর, যেমন আমাদের গ্রামের, এই গ্রামের কেন্দ্রীয় মসজিদের খতিব হলেন হুজুর, হুজুরকে ধরে জেলখানায় নিয়ে গেছে, এখন হুজুরের ওয়াজ শোনার আর সুযোগ নাই, এই গ্রামে আর কোনো হুজুরও নাই, কথার কথা মনে করেন, তাহলে আপনি ওয়াজ শুনবেন কিভাবে? নবী তো বলেছেন হয় আলেম হও, না হয় আলেমের শিষ্যত্ব গ্রহণ করে তালেব ইলম হও, অথবা দ্বীনি কথা মনোযোগ সহকারে শ্রবণ করো। কিন্তু প্রশ্ন হলো, আপনাকে ধরে জেলখানায় নিয়ে গেছে, অথবা যে হুজুরের কাছ থেকে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করবেন, যার কথা আপনি শুনবেন, ওনাকে ধরে জেলখানায় নিয়ে গেছে, এখন আপনি কি করবেন? আপনি যতটুকু জানেন ততটুকুর উপর আমল করতে থাকেন। আর আপনার জন্য চতুর্থ পথ হইল আও মুহিব্বান, আলেম না হইতে পারলে, তালেবে ইলম না হইতে পারলে, দ্বীনি কথাবার্তা বেশি বেশি শ্রবণের সুযোগ না থাকলে, তুমি আলেমদেরকে দিল থেকে মহব্বত করতে থাকো। কি করতে থাকো? মহব্বত করতে থাকো। এই হলো তোমার জন্য জান্নাতে যাওয়ার 4টা পথ। এই 4টা পথ তোমার জন্য জান্নাতে যাওয়ার নকশা। কিন্তু তুমি আলেম হও নাই, তালেবে ইলম হও নাই, আলেমের কথা মন দিয়া শোনো না, বরং বিরোধিতা করো, নিজের মহল্লার হুজুর ভালো না, ওই মহল্লার হুজুর ভালো, এটা আরেকটা শয়তানি। প্রত্যেকটা মহল্লাতে কিছু মানুষের এমন চিন্তা যে আমার মহল্লার হুজুর ভালো, অমুক মহল্লার হুজুর ভালো, আবার ওই মহল্লাতে যাবেন, গিয়া দেবেন কিছু মানুষ বলবে আমরা মসজিদের হুজুর ভালো না, ওই মসজিদের হুজুর ভালো। এটা শয়তানের বড় একটা চাল। কারণ শয়তান যদি কোনো মুসল্লির, কোনো মানুষের চোখে যদি ইমাম সাহেবরে খারাপ বানাইতে পারে, তাহলে ইমাম সাহেব কোরআন হাদিসের কথা ওকে বাইচ্চা খাওয়াইয়া দিল শরবত বানাইয়া, তার দিলে হেদায়েত হইতো না। কারণ সে বিশ্বাসই করে না, হুজুরের প্রতি তার আস্থা বিশ্বাসই নাই। এবার হুজুরে যত কথাই বলুক সে কানে নিবে না, শুনবে হুজুরের কথা হুজুরে কইতেছে। না না না, নিজের মহল্লার হুজুর, নিজের বাড়ির হুজুর, নিজের পরিবারের হুজুর, আপনার ভাই যদি হাফেজ থাকে, আপনার ভাই যদি আলেম থাকে, আপনার ছেলে যদি আলেম হয়, আপনার পরিবারে যদি কোনো আলেম থাকে, আপনার মহল্লায় যদি কোনো হুজুর থাকে, উনাকেই বড় হুজুর মনে করবেন। মানুষের মধ্যে এখন একটা অবস্থা এমন হয়েছে, বক্তাকে দাওয়াত দিয়া আইনা 50,000 টাকা দিতে পারে, কিন্তু নিজের মসজিদের ইমাম সাহেবের 10,000 টাকা বেতন দিতে রাজি হবে। কথা বুঝেন নাই? দূরের হুজুরকে মূল্যায়ন করে, নিজের ঘরের হুজুরকে মূল্যায়ন করে না। মাসালা বললে মানতে চাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আলেম হও নাই,
আলেমের ছাত্র হও নাই, আলেমের কথা মন দিয়ে শুনো না এবং আলেমকে মহব্বত করো না, তোমার জন্য বিপদের কারণ। সেই জন্য বলেছেন ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতালিক, চারটা পথ ছাইরা দিয়া 5 নাম্বার পথে যায় না, গেলে তোমার জন্য দুনিয়া আখিরাতের ধ্বংস। 5 নাম্বার পথ কি? ওয়াল খামিসাতু আন তুবগিদাল ইলমা ওয়া আহলাহু, 5 নাম্বার পথ হইল উলামায়ে কেরামকে দেখলে চুলকানি, মসজিদ মাদ্রাসার উন্নয়ন দেখলে চুলকানি, তালিবে ইলমদেরকে দেখলে চুলকানি, কোরআন হাদিসের কথা শুনলে চুলকানি, ঘুষের বিরুদ্ধে হুজুর যদি বয়ান করে শুনলে চুলকানি, পর্দার বিরুদ্ধে বয়ান করলে, ও মহিলারা বেপর্দা চলাফেরা যাবে না, বেপর্দার বিরুদ্ধে বয়ান করলে, পর্দা করার কথা বললে চুলকানি, ভালো লাগে না, ঘুষের বিরুদ্ধে বয়ান করলে চুলকানি ভালো লাগে না, সুদের বিরুদ্ধে বয়ান করলে চুলকানি ভালো লাগে না, জুলুমের বিরুদ্ধে বয়ান করলে ভালো লাগে না, গানের বিরুদ্ধে বয়ান করলে একদমই ভালো লাগে না। যদি এমন মন মানসিকতা থাকে, কোরআন হাদিসের কথা শুনলে চুলকানি, অ্যালার্জি, যদি এমন মন মানসিকতা থাকে, এবার তুমি মসজিদে গিয়ে সেজদা দিতে দিতে কপালে দাগ ফালাইতে পারবা। কিন্তু আমার আপনার নবী যেই কথাটা বলে গেছে, এই কথা কখনো অবাস্তব হবে না, বাস্তবই হবে। উনি কি বলেছেন? তুমি যদি উলামায়ে কেরামকে বিদ্বেষ, উলামায়ে কেরামকে ঘৃণা করো, ইলমে দ্বীনের প্রতি বিদ্বেষ রাখো, তাহলে বুঝা নিও তোমার কপালে জাহান্নাম ছাড়া আর কিছু নেই। নিজের কপাল নিজে খাইয়া নিছো। এই জন্য অনুরোধ করবা, আমল করতে পারেন আর না পারেন, অন্তত কোরআন হাদিসের কথাকে মনোযোগ সহকারে শুনবেন, মহব্বত করবেন। আরে ডাক্তারের কাছে গেলে ডাক্তার তিতা ওষুধ দিলে খায়, অপারেশন করতে চাইলে ডাক্তার যদি বলে আপনার ফুরাকে গালায় কাটতে হবে, গালাতে হবে, আপনার ক্যান্সার হয়ে গেছে, হার্ট অপারেশন করা লাগবে, শরীরের অমুক জায়গায় অপারেশন করা লাগবে, অস্ত্রোপচার করা লাগবে, এমনকি অমুক অঙ্গটা কাইটা ফালাইয়া দেওয়া লাগবে, এই ক্ষেত্রে মানতে রাজি। বরং বলে ডাক্তার সাহেব আপনি যেমনি ভালো মনে করেন এমনি আমি রাজি আছি, বেশি কোনো কথা নাই, আগে সাইন দিয়ে দেন, কি দিয়া দে, মইরে গেলে কোনো কি নাই, অভিযোগ নাই। কিন্তু যখন উলামায়ে কেরাম অপবিত্র আত্মাকে পবিত্র করার জন্য আত্মার রূপ, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, পরশ্রী কাতরতা, লোভ, লালসা, কৃপণতা, গুনাহের চাহিদা, এগুলো দূর করার জন্য হক কথাগুলো বলে, আত্মার চিকিৎসা করা শুরু করে, তখনই নাচানাচি শুরু করে দেয়, বিরোধিতা করা শুরু করে দেয়। না, এটা ঠিক না। সেই জন্য সকলের কাছে অনুরোধ, উলামায়ে কেরামকে মহব্বত করব। উলামায়ে কেরাম আল্লাহর কাছে অনেক প্রিয়, তালিবে ইলম আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। যেই জায়গাগুলো কোরআন হাদিসের চর্চায় সবসময় নূরান্বিত থাকে, কোরআন হাদিসের আওয়াজে গুনগুন করতে থাকে, ওই জায়গাগুলো আল্লাহ তাআলার বিশেষ রহমতে বেষ্টিত থাকে। আল্লাহর রহমতের বিপক্ষে না যাওয়া, উলামায়ে কেরামকে মহব্বত করা। উলামায়ে কেরামকে মহব্বত করবেন মানে আল্লাহকে, আল্লাহ ও তার রাসূলকে মহব্বত করা। সেই জন্য আল্লাহর হাবিব আরো বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, যেভাবে প্রত্যেক বাড়িতে কিছু বিশেষ মানুষ থাকে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার কিছু বিশেষ বান্দা বান্দি আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা যারা আল্লাহ তাআলার বিশেষ বান্দা বান্দি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কুরআন ওয়ালা আছে ওনারা হলো আল্লাহ তাআলার বিশেষ বান্দা বান্দি। সেই জন্য যারা কোরআন হাদিসের ইলম শিক্ষা করে তাদেরকে মহব্বত করা চাই, ইলমে দ্বীনের কাজে জান মাল সময় দিয়ে মহব্বত করা চাই। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাল তাদরুনা মান আজওয়াদু জুদান, তোমরা কি জানো এই জগতের সবচেয়ে বড় দরদীকে, সবচেয়ে বড় দানবীরকে, সবচেয়ে বড় উদারকে তোমরা জানো নি? সাহাবায়ে কেরাম বললেন,
ক্বালুল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ ও তার রাসূলই সবচেয়ে বেশি ভালো জানেন। আমরা কি বললাম হুজুর আমরা জানি তো, কিন্তু সাহাবায়ে কেরামের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল, আল্লাহর হাবিব যখন কোনো বিষয়ে প্রশ্ন করতেন যেটা জানুনি, তখন তারা জানা থাকলেও বলতেন যে আল্লাহ ও তার রাসূলই বেশি ভালো জানেন, আল্লাহ ও তার রাসূলই বেশি ভালো জানেন। আর আমাদের বৈশিষ্ট্য হলো একটা মাসলা করলে হুজুর আমরা জানি, এত কোরআন হাদিসের আলোচনা করতে না, আমরা জানি। সাহাবায়ে কেরাম বলতেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ ও তার রাসূলই সবচেয়ে বেশি ভালো জানেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহু আজওয়াদু জুদান, এই জগতের মধ্যে বান্দা বান্দীদের প্রতি সবচাইতে বেশি দরদি হলেন আমার আল্লাহ। সেই জন্য আল্লাহ বান্দাকে বলেন, বান্দা তুই চুরি করিস না। বান্দা বলে না আমি চুরি করবই, চুরি করতে গেছে ধরা খাইছে ফিরে আইছে। আল্লাহ বলেন আমি তোরে দরদ মাখা কথাই বলেছি তুই চুরি করিস না, চুরি করতে গেলে ধরা খাইলে ফিরে খাইবি, তোরে বাধা দিছিলাম দরদ নিয়া, তুই আমার কথা মানস নাই। আমি তোরে ভালোবাসি বলে তোর জন্য আমার আদেশ নিষেধ দিয়েছি, যেন তুই জান্নাতে যাইতে পারোস, যেন তুই জাহান্নামে না যাইতে পারো, সেই জন্য আমি তোরে বলেছি এই কাজগুলো করবি, এগুলো করবি না, আমার নবীর তরিকা মতে চলবি। এই জন্য সবচেয়ে বড় দরদি হলেন আমার আল্লাহ। 2 নাম্বার বলেন সুম্মা আনা আজওয়াদু বানি আদামা, এই আমার সাহাবীরা শুনো, আমার আল্লাহ হলেন সবচেয়ে বড় দরদি, এরপরে সবচেয়ে বড় দরদি হলো আমি নবী এই উম্মতের সবচেয়ে বড় দরদি। দুনিয়াতে সবসময় উম্মত উম্মত বলেছেন, হাসরের ময়দানে সবাই যখন বলবেন ইয়া নাফসি, আল্লাহ আপনি আমাকে বাঁচান, তখন বলবে আমার আপনার নবী ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান। ধরে বলেন সুবহানাল্লাহ। যেখানে মা বাবা পরিচয় দিবে না, সেখানেও আমার আপনার নবী আমার আপনার প্রতি দরদ দেখাই দেখিয়া আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। 3 নাম্বার আল্লাহর হাবিব বলেন, এরপরে হলো সবচেয়ে বড় দরদি কে জানোনি? ওয়াজওয়াদু মিন বাদি, ওয়াজওয়াদুহুম মিন বাদি, এরপর আমার পরে সবচেয়ে বড় দরদি হলো, সবচেয়ে বড় দানবীর হলো, সবচেয়ে বড় উদার হলো রাজুলুন আলিমা ইলমান, যে ব্যক্তি ইলম শিক্ষা করে, ফানা শারাহু, এবং ইলমে প্রচার প্রসার করে, মুসল্লিদের তিতা কথা শুনে ইমামতি করে, মাদ্রাসায় বেতন ঠিক মতে পায় না তারপরেও মাদ্রাসায় পড়ায়, ইলমে দ্বীন শিক্ষা করে, আবার এই ইলমে দ্বীনটা মানুষের কাছে প্রচার প্রসারও করে। তারা আল্লাহ তাআলার কাছে কত প্রিয় জানোনি? ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরাও ওয়াহদাহু আও ক্বালা উম্মাতাও ওয়াহিদা, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে এত সম্মান দিবেন, ওই আলেম যে ইলম শিক্ষা গ্রহণ করেছে আর মানুষের কাছে প্রচার প্রসার করেছে, আজকে আমার আপনার নজরে 2 টাকার মৌলবি হইতে পারে, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে একাই বড় এক নেতৃত্ব দিয়া, বড় লিডার বানায়া, বড় এক উম্মতের মর্যাদা নিয়া হাসরের ময়দানে উত্থিত হবে। সকলে মিলা এক জাতি মিলা যে সম্মান পাবে, একজন আলেমকে আল্লাহ সম্মান দিয়া দিবেন। ছোট্ট একটা কথা বলে শেষ করে দিচ্ছি। যখন ওই আলেম একাই বড় লিডারের মর্যাদা নিয়া, এক গোষ্ঠীর এক জাতির মর্যাদা নিয়ে উঠবে, আলেম তার শান অনুযায়ী জান্নাতের পথে আগাইয়া যাবে, রাস্তায় কিছু গুনাহগার উম্মত দাঁড়াইয়া থাকবে, তারা বলবেন হুজুর আপনি চলে যেতেছেন, একটু দাঁড়ান না। কে ভাই? হুজুর আপনি আমাকে চিনেন না, আমি তো আপনাকে দুনিয়াতে এক বদনা এক লুডা উজুর পানি দিয়েছিলাম, 1 গ্লাস পানি পান করাইছিলাম, আপনার ইলমে দ্বীনের কাজে আমি জান মাল সময় দিয়ে সহযোগিতা করেছিলাম, আপনাকে আমি দিল থেকে মহব্বত করেছিলাম, আর মহব্বতের প্রমাণ হিসেবে দুনিয়াতে আপনাকে অনেক হাদিয়াও দিয়েছি। মহব্বতে করেছে, মহব্বতের প্রমাণ দিবে। বোঝা গেল মহব্বত আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী 1 গ্লাস পানি দ্বারাও, 1 বতনা পানি দ্বারাও মহব্বত প্রকাশ করা যায়। মহব্বত করার জন্য সম্পদের দরকার না, এটা দিলের দরকার। দিল থাকলে 1 টাকা দ্বারাও মহব্বত প্রকাশ করা যায়। যখন আলেম দেখবে ঠিকই তো, আমি যখন দুনিয়ায় ছিলাম
এই লোকটা তো আমাকে দিল থেকে মহব্বত করছে, তার আমল নামার যে রিপোর্ট সিসি ক্যামেরায় দেখা যাইতেছে, তার বাহ্যিক আমলের সাথে তার অন্তরের মিল আছে। যেমন সে এক গ্লাস পানি দিছে, দিল থেকেও সে আমাকে মহব্বত করেছে। তখন আলেম নিজের জান্নাতে যাওয়া থেকে বিরত থেকে তখন আল্লাহ তাআলার কাছে এই গুনাহগার উম্মতের জন্য দাঁড়ায় যাবে আর চিন্তা করবে, যাক আমার জান্নাতে আমি পড়ে যাব, আগে এই গুনাহগার মানুষের জন্য আল্লাহ তাআলার কাছে কিছু করতে পারি কিনা দেখি। তখন সে গিয়ে সুপারিশ করবে। ওলামায়ে কেরাম এই উম্মতের জন্য সুপারিশ করা শুরু করবেন, আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দিয়ে দেন। কেন দিব? আল্লাহ আপনি আমাকে জান্নাতে দিয়েছেন, আলেম হওয়ার কারণে স্পেশাল মর্যাদা দিয়েছেন, স্পেশাল মর্যাদায় জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ এই লোকগুলোর উসিলায় আমি ইমামতি করতে পারছি, মাদ্রাসা চালাইতে পারছি, এলেম শিক্ষা গ্রহণ করতে পারছি, এলেমের পথে অটল থাকতে পারছি, আমল করতে পারছি। কেউ আমাকে হাদিয়া দিয়া, কেউ আমাকে হুজুর পানি দিয়া, কেউ জান দিয়া, কেউ মাল দিয়া, কেউ সময় দিয়া, কেউ আমার পক্ষ থেকে আমার কথাকে সাপোর্ট করে এলমে দ্বীনের কাজে সম্পৃক্ত ছিল, তারা আমাকে মহব্বত করছে। এই দেখেন প্রমাণ। আল্লাহ তো জানেন, তারপরেও আলেমের মর্যাদা বুঝাইতে গিয়া এমন একটা অবস্থা হাসরের দিন করবেন। শেষ পর্যন্ত আলেমের সুপারিশে আল্লাহ তাআলা অগণিত এক জামাত হাফেজের জন্য তো জাহান্নামের শাস্তি ভোগ করা ওয়াজিব এমন 10 জন, আর আলেমের জন্য এক জাতিকে সুপারিশ কইরা জান্নাতে নেওয়ার অনুমতি আলেমকে দিয়া দিবেন। এবং আলেমের সুপারিশে একটা গোষ্ঠীকে, একটা জাতিকে, এক মিছিল গুনাহগার উম্মতকে উলামায়ে কেরাম একজন আলেম জান্নাতে নিয়ে যাবেন। সেই জন্য সব সময় কোরআন হাদিসের পথে যতটুকু জানি চলার চেষ্টা করব, জানা অনুযায়ী আলেম হওয়ার চেষ্টা করব। আলেম না হইতে পারলে নিজের নাতিকে, ছেলে মেয়েকে মাদ্রাসায় দিয়ে হাফেজ আলেম বানাবো। হাফেজ আলেম না হইতে পারলে উলামায়ে কেরামের কথা মনোযোগ সহকারে শ্রবণ করব, অন্তর দিয়ে দিল দিয়ে মহব্বত করব, উলামায়ে কেরামকে দিল দিয়ে মহব্বত করব, ছাত্রদেরকে মহব্বত করব, মসজিদ মাদ্রাসার কাজগুলোকে দুনিয়ার কাজের চাইতে আগে বাগে রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই পথে চললে আল্লাহ খুশি হবেন, আল্লাহ রাসূল খুশি হবেন, দুনিয়া আখিরাতের সকল নিয়ামতের পূর্ণতা জীবন লাভ হবে, সার্বিক কল্যাণ, সুখ শান্তি, সফলতা, সম্মান আর নিরাপত্তার জীবন লাভ হবে, সেই পথে আমাদের সবাইকে চলার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين إنما علينا البلاغ। السلام عليكم ورحمة الله।